একটা অদ্ভুত কথা, জানা কথা, এমন হৃদয়ের মধ্যে ধাক্কা লাগলো কথাটা, সে আলোচনাটা হৃদয়ের মধ্যে একটা দাগ কাটলো। সেখানে একজন শাইখুল হাদিস বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে উত্তম করে সালাত আদায় করতে পারবে এরকম কোন জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহর নবীর চেয়ে উত্তম করে রোজা রাখতে পারবে এরকম কোন জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল হজই করেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় বসে বলেছেন যে ও আমার উম্মত, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখে নাও, আমি যেভাবে বলতেছি এইভাবেই হজ। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হজের ডাইরেক্টর, তিনি যেভাবে পরিচালনা করেছেন তার থেকে উত্তম হওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু বিশ্বাস করেন পুরা কোরআনুল কারীমের কোনো জায়গাতে একবারও আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই প্রশংসা করেন নাই, ও আমার হাবিব আপনি খুব ভালো সালাত আদায়কারী, ও আমার হাবিব আপনি উত্তম দানকারী, ও আমার হাবিব আপনি শ্রেষ্ঠ হজকারী, হে আমার হাবিব আপনি উত্তম জিহাদকারী। আল্লাহ এক জায়গাতেও বলেন নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছিলেন। কিন্তু প্রশংসাটা কি করেছেন আল্লাহ? আল্লাহ প্রশংসা করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব আমি গ্যারান্টি দিলাম আপনার থেকে সুন্দর চরিত্র, ব্যবহার, কথাবার্তা, আচরণ আর কারো নাই। আমি আল্লাহ এইটার জন্য আপনাকে প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য কি? নবীজির নাম কি? নবীজির নাম হচ্ছে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আইম্মা, পৃথিবীর যত ইমাম তার ইমাম, তাদের ইমাম হচ্ছেন আপনার আমার হাবিব। আপনি আমি যারা খতিব, আপনি আমি যারা ইমাম, আপনি আমি যারা আলেম, আপনি আমি নিজেদেরকে আল্লাহ নবীর ওয়ারিস দাবি করি। কিসের ওয়ারিস? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়ে গিয়েছেন যে তোমরা আমার কোনো স্বর্ণেরও ওয়ারিস নও, রৌপ্যেরও ওয়ারিস নও, জমির ওয়ারিস নও। নবীর ওয়ারিস কিভাবে? এলেমের ওয়ারিস। নবীর ওয়ারিস কিভাবে? দাওয়াতের ওয়ারিস। নবীর ওয়ারিস কিভাবে? আল্লাহ নবী যে কাজ করেছেন ওই কাজ করি আমরা, তার ওয়ারিস। আমার বলার উদ্দেশ্য ভাই, ইমামদের সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা যেটা, আপনি এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেন কোনো ইমামকে খুঁজে পাবেন না, জানি না আমার জানা মতে নাই, সুদখোর, ঘুষখোর ইমাম প্রকাশ্যে কবিরা গুনাহ করে নাই বললেই চলে। ওই 1 লাখে 2 জন এক্সেপশনাল কখনো এক্সাম্পল হয় না। এক্সেপশন ইজ এক্সেপশন। অধিকাংশ মানুষ বাহ্যিকভাবে তাহলে আমরা ভালো। তাহলে আমাদের ল্যাকিংসের জায়গাটা কোন জায়গায় ভাই? কি কারণে আমাদের সম্মান, আমাদের প্রভাব, প্রতিপত্তি, আমাদের স্থান, অবস্থান আল্লাহর কাছেও না প্রিয় হতে পারছি, না মানুষের কাছেও পৌঁছাতে পারছি? আমার কাছে মনে হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের আচার আচরণ এবং আমাদের নিজেদের উন্নতির ইহতিসাবের জায়গায় আমরা দুর্বল হয়ে গেছি। এই আমল আমার জীবনে কতটুকু আছে? আমি মনেই করছি কোরআন হাদিস বুঝছি মানুষকে শুধুমাত্র নসিহত করার জন্য। আমি নিজে চিন্তাই করছি যে নসিহত মানুষের, আমার না। আমি বক্তার, তারা শ্রোতা। আমি আদেশদাতার, তারা মান্যকারী। না ভাই, আমাদের ইহতিসাবের জায়গাটা দুর্বল হয়ে গেছে। এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, আমাদের ইহতিসাবটা ঠিক করা, এটা হচ্ছে 1 নম্বর কাজ। এই যে আমরা বসছি না দুপুরবেলা, সবাই কথাও বলতে পারলাম না, আসলাম এক ঘাঁটি খেলাম আর ভাত খেলাম। বিশ্বাস করেন এই বসাটুকু আমাদের জীবনের শ্রেষ্ঠ বসা। শুধু বসে থাকাটুকু। শয়তান চায় না এতগুলো আলেম এক জায়গায় বসুক, ওর চিন্তার কোনো শেষ নাই, ওর মাথা নষ্ট হয়ে গেছে। আলেমরা এক জায়গায় বসছে, আলেমরা এক জায়গায় বসলেই দেশ পরিবর্তন হয়, ঠিক কিনা? এইটুকুই, এই বসাটুকুই, কিচ্ছু লাগবে না, খালি বসছে আলেমরা, এইটুকুই আল্লাহ রাব্বুল আমিনের মধ্যে আমাদেরকে ফায়দা দেয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে 4টা দিকের আপনাদের মনোযোগ আকর্ষণ করব। 1 নম্বর, আজকে আমরা মূলত ওয়াজ নসিহত করে আপনাদেরকে জ্ঞান দিব, এরকম জ্ঞান আমার নাই, আজকের আয়োজন এরকম না। কিন্তু আমার বক্তব্যের বিষয় যেটা, জুমার মসজিদে খতিবরা খুতবা দেই যারা, আমরা খুতবা দেওয়ার দিকে সবচেয়ে বেশি আমরা এখন অলস। জুম্মার দিন কোনো রকম সকালটা থেকে উঠে টুটে তারপরে কোনোভাবে যে খালি 1:15 মধ্যে পার করে দেওয়া যায়, ওহ খতিব 1 সপ্তাহের জন্য রিল্যাক্স।
কি একটা ঝামেলার কাজ আমাদের খুতবা, আমরা এরকম ধারণা করছি। আপনাদের কাছে এখানেও বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, বাংলাদেশের যত টেলিস্টোরিয়াল, বাংলাদেশের যত স্যাটেলাইট মিডিয়া, ওটার সবচেয়ে পিক আওয়ার কোনটা? সন্ধ্যা 7:30 থেকে 8টা পর্যন্ত, সন্ধ্যা 7:30 থেকে 10টা পর্যন্ত। কত লোক দেখে? তারা টিআরপির জরিপ করে দেখছে, পুরা দেশ মিলায়ে 1-1.5 কোটি লোকও দেখে না। দেখে কিভাবে? সারাদিন অফিসে গন্ডগোল, বউয়ের সাথে গন্ডগোল, মন খারাপ, শরীরের ঘাম, বাসে করে আসছে, ক্লান্ত, আর যান চলে না, দুনিয়ার প্রতি বিরক্ত, দেশের প্রতি বিরক্ত, গরমের প্রতি বিরক্ত, আস্তে করে খালিগা হয়ে ভুঁড়ি বাইর করে সোফার মধ্যে এলায় দিয়ে হাতের মধ্যে রিমোট নিয়ে কাত হয়ে ওই একটা চ্যানেল চেঞ্জ করতেছে, আবার একটা দেখতেছে। চ্যানেল দেখতেও ভাল লাগে না এখন, তার থেকে মোবাইলে ফেসবুক চালায়। এত দেখে এত পিক টাইমেও 1-1.5 কোটি লোক পুরা দেশে দেখে না। অথচ সপ্তাহে জুমার দিনে সপ্তাহের সেরা ঘুম দিয়ে, সপ্তাহের সেরা নাস্তা করে, সপ্তাহের সবচেয়ে ফুরফুরা মেজাজে, সবচেয়ে ভালো পোশাকটা আয়রন করে, সাবান দিয়ে গা ডলে, পাক সাফ হয়ে, অবাঞ্ছিত পশম পরিষ্কার করে, নখ টকের ফেলায়া একদম রেডি হয়ে আপনার সামনে টনটন করে একটা মুসল্লি আসছে। বাংলাদেশে দুপুর 12:30 থেকে দুপুর 1:15 পর্যন্ত 7 কোটির উপরে মুসল্লি মসজিদে বসে থাকে। 7 কোটির 14 কোটি চোখ ওই 4 লক্ষ মসজিদের খতিবের দিকে তাকায়। অথচ আমরা এই 14-15 কোটি চোখের মূল্যায়ন আমরা ঠিক মতো করতে পারি নাই। এটার মূল্যায়ন যদি ঠিক হয়ে যেত, তাহলে আমার সমাজে 10% হলেও পরিবর্তন হওয়া সম্ভব ছিল। কথা ঠিক কিনা ভাই? কি খুতবা দিব, কি বলা উচিত, কোন খানকার গল্প কোথায় লাগাচ্ছি কিছু জানি না ভাইজান। চলতেছে রজব মাস, উনি ওয়াজ করতেছে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিল, স্বপ্নের বর্ণনা 3 আয়াত বলে এরপরে বলছে এই সপ্তাহে শেষ করতে পারলাম না, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী জুম্মাতে ইউসুফের খতম হবে। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি উঠে 4 রাকাত পড়ুন। আমি কি ভাই রাগ করতেছেন আপনারা? আপনাদের এই ছোট ভাই ছাড়া আপনাদের কেউ এই খোঁচা দিয়ে এই কথা বলবে না। প্রিয় ভাইয়েরা, এখন আমাদের খুতবাটা কি হওয়া উচিত, কিভাবে খুতবাটা দেওয়া উচিত? সবাই কোরআন হাদিস থেকে সব কিছু ইস্তেমবাদ করতে পারে না। অনেক খুতবার বই আছে। আমরা মনে করছি যে আমরা তো পুরা দেশের সকলের কাছে দিয়ে দিতে পারলে ভালো হয়, কিন্তু পারবো না। কিন্তু আমি এবং আমাদের কিছু ভাই ব্রাদার, এই মাসুদ সহ প্ল্যান করে আমরা মনে করছি আমাদের অন্তত ওইটার সাথে রিলেট করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, ওইটার সাথে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ওইটার সাথে বিভিন্ন বিশ্বের নারী দিবস, বিভিন্ন শ্রমিক দিবস, তারপরে অটিস্টিক দিবস, অটিজম দিবস, শিশু খাদ্য দিবস, মাতৃদুগ্ধ দিবস, পরিবেশ দিবস, দুনিয়ার দিবস আছে। সবগুলোকে একটা সিকুয়াল মিলায়া আপনি খুতবা যদি দেখেন, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়া ইস্তেমবাদ করা আছে। এখন আপনার দায়িত্ব ওইখান থেকে একটু টাচ করা, আরও কেতাবাদি আছে, আরও 2টা আয়াত ওখান থেকে রিলেট করে একটা সুন্দর নোট বানাতে হবে। নোট তো আমি বানাই দিতে পারবো না ভাই, নোট আপনাকে চর্চা করে বানাতে হবে যে আজকে আমি কি বলবো। এটা তো বিষয় গেল, কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মরে গেছে 7 বছর আগে। আগামী 6 মাস পরে ভোট হবে। এখন ভোটের ক্ষেত্রে কোনভাবে আপনি অ্যাপ্রোচ করবেন, সৎ মানুষের পক্ষ অবলম্বন করতে বলবেন কেমন করে? অথবা ধরেন কোনো একটা ইসলাম বিদ্বেষী কার্যকলাপ সমাজের মধ্যে চলতেছে, হালে আসে কোনো পাঠ্যপুস্তকের মধ্যে অন্যায় ঢুকানো হচ্ছে, ওটা তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ ওই সময় লিখে যেতে পারে নাই, উনি আগে চলে গেছে। তাহলে সামগ্রিক চিত্রের সাথে সমকালীন প্রসঙ্গ এটা যুক্ত করে একটা খতিব যদি পর পর 5টা জুমা খুতবা দিতে পারে, আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনার মুসল্লি যেগুলো পরেও আসে ওরাও বাইরে যায় গল্প করবে, আরে খতিব সাহেব যে খুতবা দিছে অর্ধেক শুনতে পাই নাই, আগামী জুমায় অন্তত 10 মিনিট আগে যাওয়া লাগবে। 5 জুমা পরে দেখবেন আপনার বিষয় ভিত্তিক একদম টাইম মাফিক খুতবা দেওয়ার কারণে আপনার মুসল্লির মধ্যে প্রভাব বিস্তারিত হবেই হবে ইনশাআল্লাহ। এটা যদি না হতো, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই পদ্ধতি দিতেন না, আল্লাহ আমাদেরকে বাঁচায় দিছে। আমি তো মাঝে মাঝে বলি, ভাগ্যিস খালি খুতবাটা জুম্মার আগে ছিল, খালি ঈদের মতো যদি খালি পরে হতো, হ্যাঁ হুজুর কি বলে আমার জানা আছে, নামাজ পড়ে সর করে সব চলে যেত। এনারা বেকায়দায় পরে আটকে আছে, কি করবে, যাওয়ার উপায় নাই। ঘড়ি দেখতেছে, বিরক্ত হচ্ছে, হ্যাঁ 1:15 হওয়ার কথা ছিল, হুজুর 1:21 পর্যন্ত বলছে,
বলুক রাগ করুক, কিন্তু উঠে তো যেতে পারতেছেন আল্লাহর বান্দা। ওইটা আটকে গেছে, আল্লাহ আটকায় দিছে। এখন এই আটকায় যে দিলেন আল্লাহ, এটাকে কাজে লাগাতে হবে ভাই, আমাদের এটাকে কাজে লাগাতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। শুনবি না মানে তো শোনাই লাগবে। আর মাঝে মাঝে 3-4 জুমা পরেই জুমার বয়ান করবেন, জুমার ফজিলতের বয়ান মাঝে মাঝে বয়ান করবেন। আর সেখানে বড় করে বলবেন, পর পর 3 জুমা না আসলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে মোহর লাগাই দিতে পারেন, মুনাফেক হয়ে মরবি। ওই চিন্তা করবে, ও যাই হয় হোক, ওয়াক্তে আর যাই না যাই, হুজুর যতই যাই বলুক, জুম্মা পড়া লাগবে। 1 জুমা হয়তো বা মিস হয়েছে, যাতে ও জুমার এহতেমামটা করে। ও আপনি কৌশলে আনবেন আর তার ওষুধ দিবেন, দিতে দিতে ইনশাআল্লাহ দেখবেন এই পরিবর্তন হবে।